তুতে 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 আর অভিনয় করতে হবে না তুতে। কি হলো কি? সত্যি সেন্স হারিয়ে গেছে। তুতে 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 জল 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 তুতে আমি জল আনছি আনছি। রোজ বাড়িতে একটা না একটা অশান্তি লেগেই রয়েছে। কবে যে আবার সবকিছু স্বাভাবিক হবে জানি না। এদিকে আমি দিদিকে রোজ এক কথা বলছি, দিদি চিন্তা করো না চিন্তা করো না। নিজেকে চাই আমি কম চিন্তা করছি? রঙ্গন এত রাতে এখানে কি করছে? রঙ্গন, হাই রঙ্গন। হ্যাঁ কি হয়েছে রে? তুই কিরকম কেন লাগছে? কি হয়েছে? তুতে সেন্সলেস হয়ে গেছে, তাই জল আনতে এসেছি। কি বলছিস? সেন্সলেস হয়ে গেছে মানে? ও হবে নাই বা কেন? ওর খাবার তো রান্নাঘরে ঢাকা দেওয়া পড়ে রয়েছে। একটা মেয়ে কাল থেকে না খেয়ে রয়েছে, শরীরের আর কি দোষ? হ্যাঁ, সবকিছু তার লিমিট আছে। তোরা কবে বুঝবি বল? তুই ঝামেলাটা কবে বন্ধ হবে রঙ্গন? এটা তুতে একদম ঠিক করছেন না। এইভাবে না খেয়ে থাকাটা মোটেই ভালো কিছু নয়। কি ভেবেছেন এরকম করলেই উনি সবার সিম্প্যাথি পেয়ে যাবেন? ওনাকে আমরা সবাই লাহিড়ী বাড়ির একজন বলে মেনে নেব? ভুল করছেন আপনি তুতে, খুব ভুল করছেন। রঙ্গন। হ্যাঁ ছোট বৌদি। হ্যাঁ তুমি এখানে? আমি তোমার কাছে আসছিলাম। বলছে দাদার ওষুধটা পেয়েছো গো? আর বড় বৌদির হঠাৎ করে প্রেশারটা বেড়েছে, আমার ওষুধ লাগবে। হ্যাঁ বলছি শোনো না, তোমরা ওদিকটা দেখো, আমি এদিকটা সামলাচ্ছি। এই শুন, তুই একা পারবি নাকি? আমি যাব। আমি যাই, চল। কেউ যাবে না, আমি একাই পারবো। তুমি থেকে এই বাড়িতে নিয়ে এসেছি ভালো করে শিক্ষা দিতে, শাস্তি দিতে। এত সহজে আমি ওকে ছাড়বো না। তুতে তুতে আরে উঠছেন কেন? আরে আরে উঠতে হবে না, উঠতে। দাঁড়ান দাঁড়ান, আপনি জল খান। নিন জলটা খান। দিন আমার, দিন। নিন, কিছু খান আপনি। না। খাবেন না মানে? কাল থেকে তো কিছু আপনি খাননি। আপনি এত কথা শুনিয়েছেন, তাতেই আমার পেট ভরে গেছে। আপনি এসব কেন করছেন? যাতে আবার লোক জড়ো করে সিন ক্রিয়েট করতে পারেন, তাই তো? কত সিম্প্যাথি চাই আপনার? নিন, খেয়ে নিন। নিন, এটা খান আর ভিকটিম কার্ড প্লে করা বন্ধ করুন। নিন, আ করুন, আ করুন, আ করুন। রঙে রঙ নীলচে আকাশ, লাল হলে সামলে তাকাশ, হলুদে মিশছে সবুজ, মন আজ বড়ই অবুঝ। আমি আর খাবো না।
অবস্থার কি অদ্ভুত পরিবর্তন না রঙ্গনবাবু? শেষমেশ এই তুতের মুখেই আপনাকে খাবার তুলে দিতে হলো তো। রঙে রঙ নীলচে আকাশ, লাল হলে সামলে তাকাশ, হলুদে মিশছে সবুজ। কি হলো দেখি? আজ বড়ই রাখুন, আপনি এসব রাখুন। দাঁড়ান, আমি মলমপট্টি নিয়ে আসছি। চুপ করুন না। লালে নীল যাচ্ছে মিশে, খাপা তোর চিন্তা কিসে? কি করছেন কি আপনি? রংধনু তবু মন পারে না ছুঁতে। কি হচ্ছে কি? চুপ করতে বলেছি তো। সাদা লাল নীল কালো নয় মনের রং যে তুমতে। সাদা লাল নীল কেন করছেন? মনের রং যে তুমতে। ধরে নিন না, ঋণ শোধ করছি। মনের রং যে তুমতে। সাদা লাল নীল কালো নয় মনের রং যে তুমতে। একদিন আপনি আমার জন্য করেছিলেন, তা আমি আজকে ফিরিয়ে দিলাম। আপনি চাই করুন, এই রঙ্গন আপনাকে কোনোদিন স্ত্রীর অধিকার দেবে না, কোনোদিন না। রঙ্গনবাবু, একটা কথা বলে দিই, আজকে পরবর্তীকালে মিলিয়ে নেবেন। আজ যেরকম আপনি আমার মুখে খাবার তুলে দিলেন, ঠিক সেইভাবে একদিন আমাকে স্ত্রী হিসেবেও মেনে নেবেন। এ একেবারে বিধির বিধান রঙ্গনবাবু, আপনি চাইলেও খণ্ডাতে পারবেন না। আর তুতে সেই দিনের অপেক্ষায় থাকবে, নিজের জায়গা ছাড়বে না। কারণ আমার সাথে এখন যা যা ঘটছে তার জন্য তাই আপনি। আগুনের পরশ মনে ছোঁয়ালে আমার প্রাণে, বিরহের ব্যথার মাঝে কিশু কাছে রাধা জানে। বিরহের ব্যথার মাঝে কিশু কাছে রাধা জানে। 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 টগর ফোটে উঠোনে আর জঙ্গলে রঙ্গন, পাখি খোঁজে আকাশ আর বাউল খোঁজে মন। টগর ফোটে উঠোনে আর জঙ্গলে রঙ্গন, পাখি খোঁজে আকাশ আর বাউল খোঁজে মন। আপনি তাহলে এই ঘরে থাকবেন ডিসাইড করে নিচ্ছেন, তাই তো? ঠিক আছে, আপনি থাকুন, আমি যাচ্ছি। দাঁড়ান রঙ্গনবাবু, আজ যদি আপনি নিজের দায়িত্ব পালন না করে এই ঘরের বাইরে চলে যান, তাহলে আমাকেও আমার ধর্মের বিরুদ্ধে গিয়ে কাজ করতে বাধ্য হতে হবে। কিসের দায়িত্ব? কিসের ধর্ম? কি করবেন আপনি? আজকে আমাদের ফুলসজ্জা রঙ্গনবাবু। আমি জানি আপনি আমাকে শাস্তি দেওয়ার জন্য এই বিয়েটা করেছেন, কিন্তু বাড়ির লোকেরা তারা কি ভাববে? আমি এটাও জানি যে তারা আমাকে এই বাড়ির বউ বলে মানেন না, কিন্তু আমি তো মানি। তাদের সামনে আমি আমাদের সম্পর্কটাকে এইভাবে ছেলে খেলা হতে দিতে পারি না। আমি আমার মাকে কথা দিয়েছি যে আমি এই বিয়ের সব ধর্ম পালন করব। তাই আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আজ এই ঘরের বাইরে যাবেন না। না, আমি এই বিয়েটা মানি না, এই বিয়ের ধর্ম। আপনি নিজের রাস্তায় হাঁটুন, আর আমি নিজে। রঙ্গনবাবু, আপনি আপনার দাদার কথা আমাকে পরিবারের কাউকে বলতে না করেছিলেন। আমি সেটা শুনে নিজের ধর্ম পালন করেছি। কিন্তু আজ যদি আপনি এই ঘর থেকে বেরিয়ে যান, নিজের দায়িত্ব পালন না করেন, তাহলে আমিও কিন্তু সবাইকে সবটা বলে দিতে বাধ্য হব। আবার আপনি আমায় ব্ল্যাকমেল করছেন। সেই বদনাম তো আপনি আগেই আমাকে দিয়েছেন, নতুন তো কিছু নয়। বাড়লে বাড়বে, আমি আর ওইসব নিয়ে ভাবি না। I hate you. I hate you. রঙ্গনবাবু, পছন্দ অপছন্দ কোনোটাই কিন্তু এখন আর একতরফা নেই। বুঝিয়ে বলে দি,
আপনি ঠিক আমাকে যতটা অপছন্দ করেন, আমিও ঠিক ততটাই আপনাকে অপছন্দ করি। আমার সাথে যা যা ঘটেছে তার সব কিছুর জন্য আপনি দায়ী। আপনি স্বীকার করুন বা নাই করুন, অকারণে স্বপ্ন দেখানোর কষ্ট তো আপনাকেও পেতে হবে। তুতে আপনাকে এত সহজে ক্ষমা করে দেবে না। চলো 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 পাল্টা